আমরা আজকে সরাসরি রয়েছি ইস্ট বেঙ্গলের মাঠে, যেখানে কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। প্রথমার্ধে জর্জ টেলিগ্রাফ থেকে একটা গোল হয়, যেটা কিন্তু করেছিল অমিত এক্কা। সেক্ষেত্রে 31 মিনিটে যে গোলটা হয়েছিল সেটা দেখে মনে হয়েছিল যে আজকে খেলাটা পুরোপুরি মোড় ঘুরে যাবে, মানে ইস্ট বেঙ্গলের প্রথমার্ধে কোনো গোল হয়নি। সেক্ষেত্রে পরবর্তী সময় জেসিন টিকে কিন্তু একটি গোল করে এবং তারপরে সায়ন ব্যানার্জি ইস্ট বেঙ্গল থেকে জোড়া গোল করে কিন্তু পুরো খেলার মোড়টাকেই ঘুরিয়ে দেয়। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা এবং খেলোয়াড়রা কি বলছেন একবার একটু আপনাদের জন্য রইলো। आपको तो पता है लास्ट ईयर में भी ऐसी था। हमारा तो गेम प्लान है, हमारा बेंच स्ट्रेंथ बहुत थोड़ा अच्छा है। हम लोग थोड़ा आज बारिश का बाद ग्राउंड का थोड़ा हेवी हो गया। मैं प्लेयर्स को अभी पूछा व्हाट इज द प्रॉब्लम हैपनिंग इन द मैच, तो मिस पासेस, तो हम लोग वो बात किया था, थोड़ा हेवी है, इसलिए हमने दूसरा चेंज किया। सेकंड हाफ में दैट टीम प्लेड गुड एंड वी 3 good moments, 3 good goal. Do you agree? या श्योर 100%। नो भाई 13 को डर भी है। हाँ हाँ, क्या लग रहा है आज का परफॉर्मेंस का बाद? नहीं मैं पहले ही बोला ये साल हमको थोड़ा फोकस है कलकत्ता लीग के लिए, इसलिए मैनेजमेंट भी बहुत सपोर्ट कर रहे हैं। हम लोग भी बहुत इसके लिए थोड़ा हार्ड वर्क कर रहे हैं। लेट्स सी, बिकॉज डर्बी इज फॉर द वार, सो हमको तो इसका मैच के बारे में थोड़ा आइडिया है। वी विल प्लान एंड विल। मुन्नों से ज्यादा अच्छा नहीं खेल रहा है। You must be happy. नहीं ये ऐसा आप लोग को तो ऐसा बोलना नहीं चाहिए, क्योंकि मोहन बगान एंड ईस्ट बंगाल दे प्लेइंग अगेंस्ट बोथ, इट इज लाइक ए वार, राइट? सो अच्छा नहीं बुरा नहीं है, वो दिन वो कौन जीतेगा वो ऐसी है, तो हम लोग को भी जीतने हैं, तो हम लोग को जो फोकस कर रहे हैं ये चैंपियनशिप। এটা তো আমাদের কাছে একটা সুযোগ। এখানে সব ইন্ডিয়ান প্লেয়াররা খেলবো, এটাই আমাদের কাছে চ্যালেঞ্জের একটা ডার্বি ম্যাচ, যেটা বাঙালি প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়াররা সবাই চায়। তো সেটাই আমরা জন্য মুখিয়ে আছি এখন 13 তারিখে এই ডার্বিটা খেলার জন্য। তো এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, এটাই সুযোগ। এখানে ভালো খেলে ভালো জায়গায় আরো প্রমোট নিয়ে হওয়ার। গ্যালারিটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল, এটা কি বাড়তি চাপ সৃষ্টি করেছে এই জন্য? না, এটা হ্যাঁ, এক গোল আমরা যখন হয়ে গেছে তখন একটা প্রেশার অবশ্যই এসছে, ঠিক আছে। সেটা আমরা সেকেন্ড হাফ আমাদের কোচ যেরকম বলেছে সেরকম খেলে আমরা ওভারকাম করে এসেছি, এটা আমাদের কাছে পাওনা। তন্ময়, দুটো ম্যাচ হয়ে গেল, কোচ পুরো ম্যাচে নাসিব আর তোমার জুটিকে কিন্তু চেঞ্জ করেনি। এটা নিয়ে কিছু বলবে তোমার দুজনের ব্যাপারে? সেটা কোচের ডিসিশন। আমরা ভালো খেলছি, অবশ্যই আমরা অনেক দিন থেকে খেলছি এখানে, আরএফডিএলও খেলেছি, তোমরা দেখেছো আরএফডিএল খেলেছি, কলকাতা লিগ একসাথে খেলছি, অবশ্যই ভালো খেলছি, আরো ভালো খেলার চেষ্টা করব। খেলা খুবই ভালো হয়েছে, খেলা আগের তুলনায় অনেক ভালো হচ্ছে, আরো ভালো হবে। আমরা এটা তো কলকাতা লিগ, আমাদের আইএসএলটাই মেন দরকার আছে, আর কলকাতা লিগটা পেলে তো খুবই ভালো হয়। আইএসএলটা আমাদের যেটা অপেক্ষার জন্য আমরা বসে আছি। ছোটরা খেলছে এখান থেকে আইএসএলে, ম্যাক্সিমাম মানে বাইরে বিদেশে যেরকম হয় জুনিয়র টিম থেকে সিনিয়র টিমে যায়, এই প্রসেসটা যদি করতে পারে তো খুবই ভালো হয়। বাইরে থেকে প্লেয়ার আনার থেকে নিজেদের ঘরের প্লেয়ারকে তৈরি করাটা খুবই দরকার। এই জন্য বিনু যে কাজটা করছে খুবই ভালো কাজ করছে। প্রথম দিন টালিগঞ্জের বিরুদ্ধে 7-7টা গোল, আজকে 3টে গোল, কি বলবেন এই বিষয় নিয়ে? এবার খেলাতে তো দেখুন কম বেশি গোল হতেই পারে, মেন হচ্ছে 3 পয়েন্টের ব্যাপার। 1 গোলেও জেতা যায়, 7 গোলে আজকে জিতলাম, আজকে পরের দিন হেরে গেলাম, এটা কোনো ব্যাপার না, খারাপের ব্যাপার। 1 গোলেও জেতা যায়, 7 গোলেও জেতা যায়, একই সমান। 3 পয়েন্টের জায়গাতে 4 পয়েন্ট দেবে না, এটা ঠিকই আছে। প্রথমে একটা গোল খাওয়ার পর সেকেন্ড হাফে পুরো চেঞ্জ হয়ে গেছে, যেরকম ইস্ট বেঙ্গল খেলে সেরকমই খেলেছে। ফুটবলের আপডেট পেতে আপনাদের চোখ থাকুক বাংলা পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে।